আসসালামু আলাইকুম গাইস, সবাই কি অবস্থা, কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দ্বিতীয়বারের মতো উমরা করতে যাব, সবাই দোয়া করবেন আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। তো নামাজের জন্য একটু ব্রেক নিয়েছিল, তারপর আবার গাড়ি ছেড়ে দিল। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর আমার চ্যানেলে যারা নতুন দেখতেছেন ভিডিও, তারা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে এখানে পানি কিনে আনছে সবাইকে দেওয়ার জন্য, বড় লাগাই দিচ্ছে সবাইকে। আর বাইরে এত পরিমাণে রোদ, অনেক গরম লাগতেছিল। সামনে আবার পুলিশের চেকপোস্ট ছিল, তো বাস আবার দাঁড়িয়ে পড়েছে। তো এখানে গাড়ি আবার ছেড়ে দিয়েছে, এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, চেকিং করতেছে। তারপর আবার বাস দাঁড়াইছে। এখানে সবাই ওয়াশরুমে যাবে, নামাজ পড়বে, নাস্তা করবে। তো নাস্তা করার শেষে আবার আমাদের গন্তব্যস্থানে রওনা দিবে যাওয়ার জন্যে। এখানে একটা অন্য রাষ্ট্রে একটা দোকান ছিল, তো বাঙালি কোনো খাবার নেই, তার জন্য বাসা থেকে যে খাবারগুলো নেওয়া হয়েছিল এগুলি খাচ্ছিলাম। তারপরে দেখেন এখানে একটা বিড়াল ছিল, তো দেখতে অনেক সুন্দর ছিল বিড়ালটা। আমরা একটু মজা করছিলাম। এই দেখেন এখানে তারপরে আবার তাইবে চলে আসলাম গোসল দিয়ে। এখান থেকে আবার মক্কার উদ্দেশ্যে রওনা দেবো। এদিকে দেখেন আমার হাজব্যান্ড বাবুকে নিয়ে কি মজা করছে। পিছন দিকে একটু তাকাই না, সোজা হাত দিছিল। দেখেন কত সুন্দর। এখান থেকে গোসল দিয়ে সবাই আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম। তো কিছু ভিডিও করে নিলাম। দেখেন দুলাভাই চলে আসলো, সবাই চলে আসছে গোসল দিয়ে। তারপর আবার বাসে উঠলাম। দেখেন রাস্তাগুলি কি সুন্দর। তো রাতের ভিউটা অনেক সুন্দর ছিল। রাস্তাঘাটটা একদম অন্ধকার ছিল। আস্তে আস্তে আমরা চলে আসলাম মক্কার এদিকে। দেখেন কত বড় বড় শপিং মল। আমাদের নিজেদের গাড়ি ছিল, তো একা একা জার্নি করা সম্ভব ছিল না, তার জন্য বাসে গেলাম। আর ওইদিকে এখান থেকে মক্কার গড়িটা দেখা যাচ্ছিল। তো আমাদের হোটেলে চলে আসলাম। বাস থেকে নেমে হোটেলে চলে যাবো শুধু। দেখেন আমার হাজব্যান্ডও নেমে গেছে, ভাই ভাবিও আসছে, উনিও নামতেছে। তারপরে রিসিপশনের দিকে চলে যাবে। তো সবাই আস্তে আস্তে সবাই নামতেছিল। দেখেন বাবুও ঘুমিয়ে গিয়েছিল। তারপর আমার হাজব্যান্ডে এখান থেকে রিসিপশনের কার্ড নিয়ে চলে যাবে ভিতরে। এখানে লিফটে উঠে উপর দিকে চলে আসলাম। দেখেন আমাদের রুমটাই ছিল 4টা বেড,
আমি, আমার হাজব্যান্ড, ভাবি, ভাইয়া, ওনারাও আমরা সবাই এক রুমে থাকবো। আর দুলাভাই উনি অন্য রুমে। দেখেন আমাদের রুমটা, ফুল রুমটা। এখানে ব্যাগগুলো গুছিয়ে রাখলাম। একটু রেস্ট নিয়ে আবার চলে গেলাম মক্কার উদ্দেশ্যে। ওখান থেকে বাসে উঠে আবার গেলাম মক্কার উদ্দেশ্যে। হোটেলে বসে